नमस्कार बंधुरा आमार ये छोट्ट चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। तो आज के आमी उपवासेर दिने खाওয়ার জন্য একটা খুব সুন্দর আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা আমরা শুধুমাত্র দুধ আর সাবুদানা দিয়ে বানিয়ে নিতে পারবো। এক কথায় সাবুদানার পায়েস, যেটা খুব সহজে আপনারা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি সাবুদানা নিয়েছি, এখানে আমি বড় সাইজের সাবুদানাগুলো নিয়েছি আর এগুলো আমি জল দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে আমি 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এরপর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কতগুলো কাজু আর দিয়ে দিয়েছি কতগুলো কিশমিশ। এরপর আমি এগুলো একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি বেঁচে ছিল ওই ঘিয়ের মধ্যে এরপর আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। এখানে ঘিয়ের মধ্যে সাবুদানাগুলো দেওয়ার মানে এটাই যে এখানে তাহলে এর সাবুদানাগুলো এর গায়ে লেগে যাবে না আর খুব সুন্দর ঝুরঝুরে হবে। এর জন্য ঘিয়ের মধ্যে একটু সাবুদানাগুলো ভিজিয়ে নিতে হবে। তো এটা আমি বেশিক্ষণ পর্যন্ত ভাজিনি। এরপর আমি এগুলো তুলে নেব। এরপর একটা পাত্র আমি গ্যাসের উনুনে আবারও চাপিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ দুধ। দুধটা আমি এরপর একটু গরম করে নেব। হালকা একটু গরম হলে আমি তাতে এখানে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকার প্যাকেট নিয়েছি এখানে আমি। তো এই প্যাকেটটা এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা বেশি গরম হয়ে এলে এই গুঁড়ো দুধটা দিলে তোলা পাকিয়ে যাবে আর দুধটা ফেটে যেতেও পারে, তার জন্য একটু গরম অবস্থায় হালকা গরম অবস্থায় থাকা সময়ে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এরপর আমি এটা একটু ফুটিয়ে নেব ভালো করে। তো এটা আমার বেশ ভালো করে ফুটে এসেছে। এরপর আমি যে সাবুদানাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এটা আমার খুব সুন্দর ফুটে এসেছে। এটা আমি মাঝে মধ্যে একটু এভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব একটা সুন্দর গন্ধের জন্য দুটো এলাচ। এলাচটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন। তো আমার এলাচের গন্ধ খুব ভালো লাগে, তার জন্য আমি এখানে এলাচ ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে।
কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ একটু কম করে, সে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গুড়। গুড়টা এখানে আমি এই জন্য দিয়েছি যে এটার কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি এখানে একটু গুড় ব্যবহার করেছি। তো এটা আমাকে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে। এরপর যে আমি কাজু আর কিশমিশগুলো ভিজিয়ে তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমার সাবুদানাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে এটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা মাঝে মধ্যে উপোস করিয়ে থাকেন, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। তো নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।